মান কালভার্টের গা ঘেঁষে দোকান তৈরির ছক। নিউজ 18 বাংলায় সেই খবর দেখানোর পরই তৎপরতা। শিলিগুড়ির ফাঁসি দেওয়ায় ভেঙে ফেলা হলো বেআইনি নির্মাণ। উত্তর 24 পরগনার হাসনাবাদে সরকারি জমি উদ্ধারের কাজ শুরু করলো প্রশাসন। রাজ্য সড়কের পাশে সরকারি জমি, এই জমি দখল করে কংক্রিটের নির্মাণ। এ ছবি শিলিগুড়ির ফাঁসি দেওয়ার। গত বৃহস্পতিবার এই খবর দেখায় নিউজ 18 বাংলা। তারপরই পদক্ষেপ। সরকারি জমি দখলমুক্ত করার নির্দেশ দেয় ব্লক প্রশাসন। সেই মতো কাজ, নামানো হয় আর্থ মুভার, ভেঙে ফেলা হয় বেআইনি নির্মাণ। এই যে দুদিন আগে আপনাদের চ্যানেলের মারফতে যে খবরটা হয়েছিল যে অবৈধ নির্মাণ হয়েছে আমাদের এখানে, তো আপনার নিউজ হওয়ার পরেই আমরাও গেছিলাম প্রশাসনের কাছে। প্রশাসনের লোক এসে এখন ইনকোয়ারি করে গেছে, আর এইদিকে ডেমোলিশও হচ্ছে, জিনিসটা পুরোপুরিভাবে ভেঙে দেওয়া হয়েছে। সবচেয়ে প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আপনাদের চ্যানেলকে, কারণ আপনারা এই যেটা আবার জিনিসটা আমাদের নজরে আসলেন, আর এমনি জনগণ থেকেও কমপ্লেন এসেছিল। তারপরে আমরা ওটা ভেরিফাই করে দেখলাম যে সত্যি ওটা অবৈধ, যেটা অবৈধ নির্মাণও ছিল ওটা উনি আজকে সকাল থেকে ভেঙে দিয়েছে। সকালে আমরা ওখানে গিয়ে পরিদর্শন করি এবং সেটা কনফার্ম করি যে জমিটা সরকারি জমি, পূর্ত দপ্তরের জমি। আর তাছাড়া এই গোটা ব্যাপারটাই অবৈধ। উনি কারোর পারমিশন না নিয়ে কোনো রকম সরকারি আইন কানুনের তোয়াক্কা না করে এই জিনিসটা তৈরি করেছিলেন, যেটা সম্পূর্ণ অবৈধ, এবং আমরা সেই অবৈধ নির্মাণ ভেঙে দেওয়ার জন্য আদেশ দিয়েছিলাম এবং সেটা হয়েও গেছে। শিলিগুড়ির ফাঁসি দেওয়ায় ঘোষপুকুর গ্রাম পঞ্চায়েত, এখান দিয়েই গিয়েছে ঘোষপুকুর নকশালবাড়িগামী রাজ্য সড়ক। পাশে পূর্ত দপ্তরের জমি, ফকিরচন্দ জোতে সেই জমি দখল হয়ে গিয়েছে। তারপর কংক্রিটের নির্মাণ, ইটের গাঁথনির উপর ঢালাই করেছেন এলাকারই বাসিন্দা তপন কর্মকার সিংহ, যাতে দোকান করা যায়। এই নির্মাণ করা হয়েছে একেবারে কালভার্ট ঘেঁষে, যা কালভার্ট এলাকার জল নিকাশির বড় ভরসা। স্থানীয়দের দাবি, এভাবে নির্মাণ করায় ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে কালভার্টের মুখ। তখন এলাকার জল বেরোবে না, ভারী বৃষ্টি হলে বিপদ বাড়বে। এই খবর দেখানোর পর তৎপরতা। উত্তর 24 পরগনার হাসনাবাদ, গা ঘেঁষে বয়ে গিয়েছে ইছামতি। এই নদীর পাড়ে জেলা পরিষদের জমি, সব মিলিয়ে 248 বিঘা। স্থানীয়দের দাবি, প্রায় 20 বছর আগে এই জমি লিজ দেওয়া হয়। এরপর তৈরি হয় 4টি ইটভাটা, 2টো ভেরি, কিন্তু লিজের টাকা জেলা পরিষদের অ্যাকাউন্টে ঢোকে না। এই সব জমি উদ্ধারে নামলো জেলা প্রশাসন। জানবো যে মাথা কারা কারা আছে, কেন পরিষদের এত রেভিনিউ লস হলো, এটা হচ্ছে মূল উদ্দেশ্য আমাদের। দেখুন, এখানে যা ইনকাম বা হবে তাতে তো এলাকার মানুষের কাজ হবে। জেলার উন্নয়নের জন্য যা যা করার কথা এখানে আমরা সেটাই নিয়ে এসেছি, এবং আজকে আমার মনে হলো এলাকার মানুষ জেনে গেল এটা পরিষদের সম্পত্তি, কারোর ব্যক্তিগত নয়। জেলা পরিষদের সম্পত্তি আমরা জানতাম না, এটা আমরা জানতাম যে পঞ্চায়েত সমিতির সম্পত্তি, কিন্তু আজকে আমরা জানলাম যে এটা জেলা পরিষদের সম্পত্তি। এটা মোটামুটি যদি সবাই মিলে আমাদের গ্রামে আছে, যদি আমাদের কিছু উন্নয়ন হয়, সব কিছু করা যায়, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। ফাঁসি দেওয়া থেকে বিশ্বজিৎ মিশ্র এবং হাসনাবাদ থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।